আজও এই বাঙালিকে সম্মান জানাতে নতজানু হয় জাপানিরা। জাপানের সম্রাট থাকাকালে প্রয়াত হিরোহিতো তো বলেই দিয়েছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে অর্থকষ্টে মরবে না। জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। সম্রাট হিরোহিতোর এই অপরিসীম কৃতজ্ঞতা ছিল বাংলাদেশের কুষ্টিয়ায় জন্ম নেওয়া বাঙালি বিচারক রাধা বিনোদ পালের প্রতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টোকিও ট্রায়ালে জাপানের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচারের জন্য ১১ সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বাকি ১০ জন বিচারক যখন জাপানকে চরম শাস্তি ও বিশাল জরিমানার মুখে ঠেলে দিচ্ছিলেন, তখন একমাত্র রাধা বিনোদ পালই জাপানের পক্ষে রায় দেন। তিনি তার ৮০০ পৃষ্ঠার ঐতিহাসিক রায়ে উল্লেখ করেন, অভিযোগকারী পশ্চিমা দেশগুলোও নিজেদের উপনিবেশে মানবতা বিরোধী অপরাধ করেছে। বিশেষ করে জাপানে পারমাণবিক বোমার যে চরম ধ্বংসাত্মক প্রয়োগ করা হয়েছিল, সেদিকে ইঙ্গিত করে তিনি জানান, মিত্রবাহিনীর এমন কাজ কোনোভাবেই ন্যায় বিচারের মাপকাঠিতে পড়ে না। জাপানের অপরাধকে অতিরঞ্জিত করা হয়েছে বলেও তিনি মত দেন। মূলত তার এই সাহসী অবস্থানের কারণেই জাপান সে যাত্রায় ধ্বংসাত্মক ক্ষতিপূরণের বোঝা থেকে রক্ষা পেয়েছিল। আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন আব্দুর রাজ্জাক, জামালপুর থেকে দেখছেন মোহাম্মদ হাবিব সরকার, শহীদ আহমেদ দেখছেন ইতালি থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ ফারহান আহমেদ এবং ময়মনসিংহ থেকে দেখছেন মোহাম্মদ রাব্বি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৬৬ সালে সম্রাট হিরোহিতো তাকে জাপানের সর্বোচ্চ খেতাব ফার্স্ট অর্ডার অব সেক্রেট ট্রেজার প্রদান করেন। আজও টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধে একমাত্র ব্যতিক্রমী ব্যক্তি হিসেবে এই বাঙালিকে জাপানের জাতীয় বীরের মর্যাদায় স্মরণ করা হয়।